হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আজকে 5:30টায় উঠে পড়েছি। ভেবেছি সকাল হয়ে গেছে, বাবুসোনার পোলিও কার্ড দিতে যাব, আজকে ওর পোলিও খাওয়াবে, তার জন্য হেলতে যাব। তো বাইরে বেরিয়ে দেখি খুব অন্ধকার। মা বলছিল আমাকে তোমার এখন যেতে হবে না, তবুও শুনিনি, চলে গেছিলাম। তো তারপর বাড়ি এসে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের এখানে কীর্তন হচ্ছে, তাই দুটো দাদু মানে কীর্তন করতে গেছিল, তাই সকালবেলায় আমাদের বাড়িতে এসেছিল। তো ওনারা দুজনে ওখানে বসেছিল আর আমি ওই পাশটা ঝাড় দিয়ে চলে গেছিলাম। তো তারপর আমি রান্নাঘরটা লেপতে চলে আসলাম। মায়ের রান্না হয়ে গেছে, সেজন্য সকাল সকাল লেপে নিচ্ছি। আমি একটু আজকে ব্যস্ত আছি, আজকে আমি বাবার বাড়িতে যাব, সেই জন্য। তো রান্নাঘরটা প্রায় আমার লেপা হয়ে গেছে, তা আমি কলে চলে গেছিলাম থালা বাসন মাজার জন্য। রাত্রের থালা বাসন ছিল, সকালের কিছু ছিল। মা আজকে টাইম পাইনি থালা বাসন মাজার জন্য, সেজন্য আমি মেজে নিচ্ছিলাম। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমরা। তো প্রায় আমার থালা বাসন মাজা হয়ে গেছে, আমি ওগুলো ধুয়ে বাবুসোনার জামা কাপড়গুলো কেচে নেব। আমি তার আগের দিনও বাবার বাড়িতে গেছিলাম, সেই সব জামা কাপড়ও আছে। তো সাফ শেষ হয়ে গেছে বলে আমি কোটোটা ধুয়ে নিচ্ছি, কোটো ধুয়েই আজকে মানে দিনটা চালিয়ে নেব। মা বাড়িতে থাকবে না, আজকে এক জায়গায় যাবে, সেই জন্য আমাকে বললো তো আয় তুই আমাদের বাড়িতে, সেজন্য আমি আজকে ওই বাড়িতেই যাব। মানে মা না থাকলে না বাড়িতে ভালো লাগে না, কিন্তু কি করব, মার তো দরকার, সেজন্য মা এক জায়গায় যাবে। তো আমার প্রায় মানে আরেকবার করে ধুয়ে নেব থালা জামা কাপড়গুলো। একবার ধুয়েছি, তো একবারে তো সাফ জল যায় না, সেজন্য দুবার করে ধুয়ে নিচ্ছি। ধুচ্ছিলাম আর একটা মাসি এসেছিল, সেই মাসিটার সাথে কথা বলছিলাম। তোমরা কে কে কাপড় পরতে পছন্দ করো আমাকে একটু কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে কাপড় পরতে, খুব ফুল ভবিষ্যৎ আমি তাই নাইটি পরি। তো তোমাদের দাদা ভাই আজকে বাবুসোনার চুল কাটবে, আমরা তার আগে পোলিও খাইয়ে চলে এসেছি বাবুসোনাকে। তো তারপর তোমার দাদা ভাই বাড়ি এসছে, এসে বললো ওর চুলটা কেটে দিয়ে, অনেক বড় হয়েছে। তো চুল কাটছিল, খুব দুষ্টু, তো একবার এদিকে একবার ওই দিকে ঘুরছিল। আমি বলছি আমার দিকে একটু তাকাও, তো আমার দিকে তাকাচ্ছিল না। ওকে ফোন চালিয়ে দিয়েছি, তো ও দেখছিল চুল কাটছিল। তো ও বাবার বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ভাইও দোকান থেকে চলে এসে স্নান হয়ে গেছে। ও আবার বাবুসোনা আর কি ওর বড় বাবাকে একটা চুমু দিয়ে দিচ্ছিল, আমার বড় বাবা একটু আদর করে নিচ্ছিল। তো আমরা চলে যাব এবার, প্রায় 12টা বাজে। তখন বলেছিল মা সকাল সকাল যেতে, কিন্তু সকাল সকাল যেতে পারিনি। তো এখানে একটু ছাগল বাচ্চা নিয়ে খেলা করছিল। তো এদিকে আমার একটা কাকি বলছিল দাঁড়া আমি যাব, সেই জন্য দৌড়ে রাস্তায় চলে যাবে, দেখো। তো আমরা বেরিয়ে পড়েছি। বলেছিলাম না এখানে কীর্তন শুরু হয়ে গেছে। আমি এখনো আসিনি, সেজন্য তোমাদের সাথে দেখাতে পারিনি সেটা। তো বাড়ি আমরা প্রায় চলে এসেছি। আসার পর মা দেখি রান্না করেনি, তাড়াতাড়ি চলে গেছে মনে হয়, সেজন্য। তো আমি রান্না বসাবো বলে হাঁড়িতে মাটি দিয়ে নিচ্ছি, মাটি দিয়ে বসিয়ে নিয়েছি, আর মানে গোয়ালে কাঠ আনতে গেছি। তো যে দেখি আমাদের গরু আমার দিকে তাকিয়ে রয়েছে, ওকে একটু আদর করে পাট কাটি নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলছিলাম। আজকেও মাংস নিয়ে গেছি, কারণ মা একা থাকলে তো মাংস খেতে চায় না, সেজন্য। তো আমি মশলা করব, তো দেখি লঙ্কা নেই, এই জমিটা আমাদের,
তো গাছের থেকে কটা লঙ্কা ছিঁড়ে নিয়ে আসছি। লঙ্কা নেই, মা যখনই লাগে তখনই জমির থেকে নিয়ে চলে যায়, মানে এক গাদা করে ছিঁড়ে রাখে না আর কি। তো আমার লঙ্কা নেওয়া হয়ে গেছে, আমি চলে যাচ্ছি ঘরে। বাবুসোনাকে ঘুম পাড়িয়েছিলাম, তো ঘুমের থেকে উঠে ওখানে খেলা করছিল। আর তোমাদের দাদা ভাই আমাকে প্রায় দিন বলে যে আমি নাকি বাবার বাড়ি গেলে ভালো করে রান্না করতে পারি না, সেজন্য বললাম আজকে তুমি রান্না করো। তাই তোমাদের দাদা ভাই আজকে রান্না করছিল। আর এইদিকে মাও চলে এসছে বাড়ি। তো মা এসছে, কি কি খাবার নিয়ে এসছে দেখো বাবুসোনার জন্য। এখানে যে বলে না কাঁচা সন্দেশের ভুজিয়া, ওই নিয়ে এসছে। আর একটা কি নিয়ে এসছে দেখি, তো আমি বললাম তুমি খোলো দেখি ওটা কি নিয়ে এসছো। তো এই দেখো এদিকে তরকারি বসানো রয়েছে উনুনে, হয়ে গেছে প্রায়। তো এই দেখো এদিকে মিষ্টি নিয়ে এসছে আর আমাকে একটা খাইয়ে দিয়েছে বাবুসোনা। তো তারপর রান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছে মা, আমিও খেয়ে নিচ্ছি। সকাল সকাল বাড়ি চলে যাব, তাই জন্য সকাল বলা ভুল, সেই সন্ধ্যায় হয়ে যায়, বাবার বাড়ি ছেড়ে যেতেই ইচ্ছা করে না। তো বাড়ি চলে যাব, সেই সময় মা বাবুসোনাকে পয়সা দিচ্ছিল। তো দেখো ও, আমি বলছি নিও না, 200 টাকা দাও। 150 টাকা দিচ্ছিল মা, নেবে না, আমি যেই বলেছি ফেলে দিয়েছে। তারপর মাকে আবার ওই 150 টাকা কুড়িয়ে দিয়ে আমি 200 টাকা নিয়ে চলে এসেছি। দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো মাকে একটু টাটা করে দিল, একটু আদর করে দিল বাবুসোনা। তা আমি বলছি তুমি থাকো দিদুনের কাছে, আমরা চলে যাই, বলছে না। তারপর আমরা বেরিয়ে পড়েছি মাকে টাটা দিয়ে। তো অনেকটাই রাত হয়ে গেছে, শীতকাল তো তাড়াতাড়ি বেলা চলে। তো এই ভিডিওটা না এই পর্যন্ত, তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। টাটা, বাই।